এই অবস্থায় আমরা যদি আম গাছের মধ্যে কিছু পরিচর্যা করে নিই তাহলে প্রচুর পরিমাণে গুটি সেট হবে এবং কাঙ্ক্ষিত ফলও আমরা পেয়ে যাব। দেখুন এখানে মুকুলগুলি থেকে গুটি সেট হওয়া শুরু হয়ে গেছে। আজকে আমি এখানে 05234 বোরন আর একটা বেজিক স্প্রে করব। এই 05234 যদি আমরা এখন এই অবস্থায় গাছের মধ্যে দিয়ে দিই, এটা একটা খাবারের কাজ করবে, যার মধ্যে সালফারও আছে এবং পটাশও থাকবে। আর আছে বোরন, লিটারে 1 গ্রাম, এই অনুপাতে বোরনটা দিয়ে দেব। আর 05234টা দেব লিটারে 2 থেকে 3 গ্রাম। আমি সকালবেলা গাছের মধ্যে এই দুইটা খাবারের সাথে প্ল্যানোফিক্স ম্যাজিক খাবারটা লিটারে 5 ফোঁটা করে মিশিয়ে নেব। তাহলে গাছের মধ্যে যে গুটিগুলি সেট হয়েছে সেইগুলি ঝরে পড়বে না এবং নতুন করে আরও বেশি পরিমাণে গুটি সেট হবে গাছের মধ্যে। আমরা যদি এগুলি না দিই তাহলেও আম গাছে গুটি সেট হবে, কিন্তু এগুলি দেওয়ার প্রভাবে তার গুটি সেট হওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। আমাদেরকে এই সময় গাছের মধ্যে কোনো পেস্টিসাইড, রোগ পোকার জন্য কোনো ওষুধ দিতে পারবো না, কিন্তু কোনো গাছে মুকুলের মধ্যে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে অবশ্যই ফাঙ্গিসাইড আমাদেরকে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা নর্মালি যেরকম ফাঙ্গিসাইড দিয়ে থাকি সেরকম দেব না, তার থেকে অর্ধেক পরিমাপে দেব। ধরুন লিটারে যদি 2 গ্রাম দিয়ে থাকি, এখন লিটারে 1 গ্রাম দেব, তাও সন্ধ্যার পরে দেব, যেন আমাদের কীট পতঙ্গের কোনো অসুবিধা না হয়, পলিনেশনের কাজটা যেন সুন্দরভাবে হয়। এই হলো প্লেনোফিক্স। আমার হাতে যেটা দেখানো হচ্ছে সেটা একটা ম্যাজিক স্প্রে। এটা যদি আমরা এই অবস্থায় পিজিআরটা দিয়ে দিই, গুটিগুলি ঝরে পড়বে না এবং নতুন করে আরও বেশি গুটি গাছে মুকুল থেকে সেট হবে। এটাই ছিল আজকের ম্যাজিক খাবার, যেটার কথা আমি প্রথমেই বলে থাকলাম আপনাদেরকে। আর আমাদেরকে এই অবস্থায় গাছের মধ্যে একটা সেচ ব্যবস্থা রাখতে হবে, যেন জল সেচ থাকে গাছের নিচে, এটা ভেজা ভেজা ভাব থাকে, কিন্তু ফ্লাড করে দেব না, এটা ভেজা ভাব থাকবে, ফ্লাড হবে না। তাহলে গাছে প্রচুর পরিমাণে গুটি সেট হবে এবং মৌমাছি কীটপতঙ্গ তারা যেন ঠিকভাবে আমাদের পলিনেশনের কাজটা করতে পারে, তার জন্য আমরা সঠিক ব্যবস্থাগুলি মেনে চলব। গাছে কিন্তু আমরা এই অবস্থায় কোনো ইনসেকটিসাইড বা পেস্টিসাইড স্প্রে করব না। যদি গাছে, দেখুন আমার এখানে গাছে মুকুলগুলির মধ্যে কোনো ফাঙ্গাস নেই, যদি কারোর গাছে মিলিবাগ বা কোনো ফাঙ্গাস আক্রমণ হয়, সেই ক্ষেত্রে আমরা সন্ধ্যার পর বা সন্ধ্যা এই সময়টায় যখন পোকাগুলি চলে যাবে, মৌমাছিগুলা চলে যাবে, তখন আমরা অল্প পরিমাণে একটা ফাঙ্গিসাইড দিয়ে দেব। সেটা ম্যাঙ্কোজেব বা কার্বনডাইজম গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমরা দিতে পারি। আজকে আমি এই অবস্থায় 05234 বোরন আর প্লেনোফিক্স একসাথে মিশিয়ে, যেই অনুপাতটা বললাম সেইভাবে মিশিয়ে গাছের মধ্যে মুকুলগুলিকে ভালো করে একদম চারিদিকে ঘুরে ঘুরে ভিজিয়ে দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা আপনারাও এইভাবে দিয়ে দেবেন, তাহলে প্রচুর পরিমাণে গুটি সেট হবে। দেখুন আমি এখানে একটা মোসাম্বিরের গাছও আপনাদেরকে দেখাচ্ছি, যে গাছটার মধ্যে প্রচুর মোসাম্বির গতবার হয়েছিল। আশা করি এইবারও এই পরিমাণ মোসাম্বির আমরা গাছটা থেকে সেট করতে পারবো। তার জন্য আমের পাশাপাশি মোসাম্বির গাছও আমরা সেই একই রকম পরিচর্যা নিলাম, তবে সেই ক্ষেত্রে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট আমি মোসাম্বির গাছে দিয়ে দিয়েছি, বায়োভিটা এক্স সিউইড। এগুলি দেওয়া হয়ে থাকলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে এইভাবে মোসাম্বির ধরবে। গতবার আমার এই গাছটাতে এইভাবে প্রচুর মোসাম্বির ধরেছিল। বন্ধুগণ, ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।